ফুডি পাপ্পুতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালের একটা পিকনিকের ভিডিও। এই পিকনিকটা অনুষ্ঠিত হয়েছে বিগত 26শে ডিসেম্বর। এই পিকনিকটা হলো আমার দিদির কোচিং সেন্টার এসডি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের পিকনিক। এই যে দেখুন দুটো বাস দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু এই দুটো বাসে করে সকাল সকাল রওনা দিয়েছিলাম পিকনিক স্পটের উদ্দেশ্যে। আর পিকনিক স্পটটা হলো বরশুলের কুটুমবাড়ি। বর্ধমান থেকে আমরা দুটো বাসে করে দলবল নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম বরশুলের সেই কুটুমবাড়িতে। কুটুমবাড়িটা কেমন, সেখানে কি কি খাওয়া দাওয়া হলো, সেখানে কি কি খেলা হলো, আরও পিকনিকে কি কি ছিল, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখতে হবে আমার এই ভিডিও। এই যে দেখুন বাসে কিন্তু সবাই ওঠা শুরু করে দিয়েছে আর নিজের নিজের সিট দখল করে বসে পড়েছে। এখানে কিন্তু সবই হচ্ছে দিদির স্টুডেন্ট আর তার গার্জেনরা। আমরা সবাই মিলে বেশ হই হই করে পালন করলাম 26শে ডিসেম্বর এসডি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের পিকনিক। এই যে দুটো বাস কিন্তু ছাড়ার জন্য রেডি। এদিকে আমার জামাইবাবু বসে রয়েছে আর দিদি আছে আগের বাসে। বাস কিন্তু রওনা দিয়ে দিয়েছে। জিটি রোড ধরে শক্তিগড় ক্রস করে কিন্তু বরশুলে ঢুকে সেই পিকনিক স্পটের নাম হচ্ছে কুটুমবাড়ি। সেটা কিন্তু বিশাল বড়। সব কিছু আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু আপনারাও চাইলে কিন্তু কলকাতা থেকে এসে পিকনিক করতে পারেন, কারণ পিকনিক স্পটে কিন্তু আবার রাত্রিবাসের ব্যবস্থা আছে। এছাড়াও কিন্তু একটা বিরাট কনফারেন্স রুম রয়েছে আর বিরাট বড় খোলা জায়গা রয়েছে। এটা কিন্তু বিবাহ অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান সব কিছুর জন্যই ভাড়া দেওয়া হয়। আমরা কিন্তু সদল বলে হাজির হয়ে গিয়েছিলাম বরশুলের সেই কুটুমবাড়িতে পিকনিক করতে। আমার বড়দি শর্মিলা ঘোষের কোচিং সেন্টার এসডি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের পিকনিক কিন্তু এবার খুব ধুমধাম করেই অনুষ্ঠিত হলো। সেখানে খাওয়া দাওয়ার সঙ্গে ছিল বিভিন্ন রকমের খেলাধুলো। আর এই যে দেখুন কুটুমবাড়িটা কত বড়। এটা কিন্তু বরশুলে অবস্থিত। বিরাট জায়গা জুড়ে এই কুটুমবাড়িটা অবস্থিত। এখানে কিন্তু রাত্রিবাসেরও ব্যবস্থা রয়েছে। আমরা গিয়েই কিন্তু টেবিল সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এই মেমেন্টোগুলো, এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। সেদিন পিকনিকে বিভিন্ন খেলা হয়েছিল তাদের দেওয়ার জন্য। দিদি কিন্তু প্রথমেই টেবিলে এই প্রাইজগুলো সাজিয়ে নিয়ে গেছে, যে সবার কিন্তু কাজ ভাগ করে দেওয়া ছিল। দিদি এদিকে সেই খেলাগুলো নেওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে, আর অন্যদিকে কিন্তু খাওয়ারও রেডি হচ্ছে। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ ফুডি পাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। আর আপনারা কুটুমবাড়ি কিভাবে আসবেন, কোন নাম্বার থেকে বুক করবেন, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা হলো সেই এসডি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের ব্যানার, যার পিকনিক কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর স্টুডেন্টরা কিন্তু গিয়েই বল, ক্রিকেট ব্যাট সব নিয়ে মাঠে খেলতে নেমে পড়েছে। এই যে দেখুন পিছনের বাগানটা কত বড়, ওদিকে কিন্তু অনেকটাই জায়গায় রয়েছে। আর এছাড়াও এদের কিন্তু কনফারেন্স রুমও রয়েছে। আর এখানে চাইলে আপনারা রাতেও থাকতে পারেন এবং বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন। এখানে আপনাদের আসতে হলে কিন্তু শক্তিগড়ের আগে যে বরশুল, সেই বরশুল দিয়ে ঢুকে যেতে হবে। বরশুল বাজারের পাশেই একদম অবস্থিত এই কুটুমবাড়ি। এই যে দেখুন এখানে কিন্তু সব একটার পর একটা অনুষ্ঠিত হবে, বিভিন্ন ধরনের গেম খেলা। এছাড়াও এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। খুব ভালো লাগছে আজকে এসডি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংসের আজকে যে পিকনিক, অর্থাৎ আমরা বাংলায় যাকে বলি বনভোজন, সকলে মিলে করছি। কম বেশি 100 জন টিচার, স্টুডেন্টস অ্যান্ড গার্জেন্স এখানে এসছেন। জায়গাটার নাম কুটুমবাড়ি, বরশুলে। এটা শক্তিগড়ের পাশেই বরশুলে। তো সকলেই কম বেশি এনজয় করছি। থ্যাঙ্কস টু শর্মিলা ম্যাম for a very nice organization and also all the teachers. সবাই এনজয় করুন। আমি আসবো মাঝে মধ্যেই এখানে আপনাদের সামনে একটু বক করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অনেকটা বড় জায়গা নিয়েই এই কুটুমবাড়ি। এই যে দেখুন আরেকদিকে কিন্তু বাচ্চাদের খেলনার জন্য পার্কও রয়েছে। এখানে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম রয়েছে।
তাই আপনারা যদি কলকাতা থেকে একদিনের জন্য এখানে আসেন পিকনিক করতে বা আপনাদের যে কোনো অনুষ্ঠান পালন করতে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই পালন করতে পারবেন। আর এখানে কিন্তু ক্যাটারিংয়ের ব্যবস্থাও এনাদের নিজেদেরই রয়েছে। আপনারা তাদের থেকেও চাইলে কিন্তু কম দামে কিন্তু ভালো খাবার কিন্তু পেতে পারেন। আমরা কিন্তু এনাদেরকেই ফুল কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন সকালের টিফিন এখানে তৈরি হচ্ছে। সকালের টিফিনে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। এছাড়াও কিন্তু এরপর দেওয়া হয়েছে কফি এবং চিকেন পাকোড়া। আর দুপুরের খাবারে কী ছিল তা দেখতে কিন্তু অবশ্যই দেখতে হবে আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ফুডি পাপ্পু চ্যানেল, কারণ ফুডি পাপ্পু চ্যানেলে যেমন খাবার ভিডিও থাকবে তেমনই বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও থাকবে। আর শীতকালের পিকনিকের ভিডিও না দিলে কি হয়, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালের এই পিকনিকের ভিডিও। আপনারা চাইলেই এখানে এসে কিন্তু পিকনিক করতে পারবেন, কারণ অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত এই কুটুমবাড়ি। কলকাতা আর দূষণ ছেড়ে কিন্তু আপনারা এখানে এসে শীতের আমেজ নিতে পারবেন আর অবশ্যই 2-3 দিন বেশ মজা করেই কাটাতে পারবেন। বাচ্চারা একদিকে খেলবে আর একদিকে কনফারেন্স রুম রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। এছাড়াও এখানে ঘরও রয়েছে রাত্রি বাস করার জন্য। এই যে সকালে কিন্তু সবাই বসে গেছে ব্রেকফাস্ট করতে। আর এই যে দেখুন এটা হলো সেই কুটুমবাড়ি, এখানে নম্বর দেওয়া রয়েছে। আপনারা যদি যান এখানে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন, এই দাদারাই আপনাদের গাইড করে দেবে। আর এই যে দেখুন এই হচ্ছে কুটুমবাড়ির ভেতরে ঢোকার গেট। আর ভেতরের জায়গাটা কিন্তু অনেক বড়। ঢুকেই হাতের ডান দিকে এদের সেই বিশাল বড় হোটেলের মতন কিন্তু ঘর রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে, এখানে চাইলে আপনারা রাত্রে থাকতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, রিসেপশন, এছাড়াও আপনারা যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারবেন। আর জায়গাটাও কিন্তু খুবই বড়। আর সবথেকে বড় কথা এখানকার সেফটি, কারণ পুরো জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা, তাই আপনারা একবার ঢুকে গেলে আপনাদের আর বাইরে যেতে হবে না বা অন্য কোনো ঝামেলার ভয় পেতে হবে না। এই যে দেখুন জায়গাটা কত বড়, একদিকে যেমন এদের হোটেলের ঘরগুলো রয়েছে, আরেক দিকে রয়েছে খাওয়ার জায়গা, আরেক দিকে রয়েছে বিশাল বড় লন আর খোলা মাঠ, যেই মাঠে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, সেখানেও চাইলে আপনারা কিন্তু পিকনিক করতে পারেন। আমরা যেমন খোলা মাঠেই পিকনিক করছিলাম আর রান্নাটা হচ্ছিল ভেতরে। আমরা সবাই শীতকালে রোদের মধ্যে খোলা মাঠকেই বেছে নিয়েছি। এদের একদিকে যেমন বাচ্চাদের খেলার জায়গায় রয়েছে, আরেক দিকে কিন্তু তেমন ফুলের বাগানও রয়েছে। এখানে যেতে হলে আপনারা যদি বর্ধমান স্টেশন থেকে আসেন তাহলে ওই 1 ঘন্টা মতো সময় লাগবে। আর শক্তিগড় স্টেশন নেমে 10-15 মিনিট টোটোতেই বরশুলের এই কুটুমবাড়িতে আসতে পারবেন। অক্টোবর 2025-এ এবং যার কর্ণধার শর্মিলা ম্যাম। একই সঙ্গে শর্মিলার সঙ্গে রয়েছে এক ঝাঁক কোয়ালিফাইড টিচার। আমি তাদের ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি। এখানে পড়াচ্ছেন কম্পিউটার স্যার সৌম্যদীপ কোনার, বিটেক গ্র্যাজুয়েট উনি। ইংলিশে আছেন সত্রাজিৎ দাস, বিএড উনি রয়েছেন ইংলিশে। ম্যাথে আছেন সৈকত মণ্ডল, বিএসসি ম্যাথ ইন অনার্স। সায়েন্সে আছেন সৌম্যদীপ দত্ত, বিএসসি অনার্স ইন এগ্রিকালচার। হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিতে আছেন দেবজ্যোতি দত্ত, এমএ সেট নেট কোয়ালিফাইড। আর সবশেষে বলি ওয়ান অ্যান্ড অনলি শর্মিলা ম্যামের কথা, যিনি ডবল.এম.এ এবং বিএড। খুব ভালো লাগছে আজকে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। অনেক দিনের আমাদের প্রচেষ্টা ছিল। শুরু হয়ে গেছে গার্জেনদের বাস্কেটে বল ছোড়ার কম্পিটিশান। প্রথমেই কিন্তু গার্জেনদের এই খেলাটা এখানে অনুষ্ঠিত হয়েছে, এরপরে কিন্তু আরও অনেক ধরনের খেলা রয়েছে। আর গার্জেনরাও কিন্তু প্রায় সকলেই এখানে পার্টিসিপেট করেছিল, সকলেই অংশগ্রহণ করেছিল বিভিন্ন ধরনের মজাদার খেলায়। আর তাদের জন্য কিন্তু ছিল সব ধরনের আকর্ষণীয় পুরস্কার। প্রত্যেক কয়টা খেলায় কিন্তু ফার্স্ট, সেকেন্ড আর থার্ডকে দিদিদের সেন্টার থেকে মেমেন্টো দেওয়া হয়েছিল। এখানে কিন্তু গার্জেনদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ধরনের খেলা এছাড়াও বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, নাচ গান, হইহুল্লোড় করেই কেটে গিয়েছিল 26শে ডিসেম্বর কুটুমবাড়িতে। এসডি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের এটা এই বছরের প্রথম পিকনিক। এইভাবেই কিন্তু আমরা প্রতি বছর এসডি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান
পিকনিক করব বছরের বিভিন্ন সময়ে। শীতকালের এই পিকনিকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল ফুডি পাপ্পু। কারণ ফুডি পাপ্পু চ্যানেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও, বিভিন্ন ধরনের খাবার ভিডিও, আর একই সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও। তাই আপনারা যেমন আমার এই ভিডিও দেখে বিভিন্ন ধরনের ইনফরমেশান পাবেন, এছাড়াও আপনারা কিন্তু ঘরে বসেই জেনে নিতে পারবেন কোথায় কী ধরনের খাবার পাওয়া যায় এবং কোথায় খুব কম খরচে আপনারা ঘুরে আসতে পারেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল ফুডি পাপ্পু। এখন অনুষ্ঠিত হয়েছে গার্জেনদের হাড়ি ভাঙা খেলা। এখানেও কিন্তু সকল গার্জেনরাই অংশগ্রহণ করেছিলেন। এমনই বিভিন্ন খেলা আমরা করেছিলাম 26শে ডিসেম্বর এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের পিকনিকে, যা অনুষ্ঠিত হয়েছিল কুটুম বাড়িতে। ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে কিন্তু গার্জেনরাও বেশ উপভোগ করেছেন শর্মিলা ম্যামের এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের এই পিকনিক। এই এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের পিকনিকে কিন্তু এবারই প্রথম, কারণ 4 মাস বয়স হলো এই কোচিং সেন্টারের। এই কোচিং সেন্টার কিভাবে শুরু হলো এবং এর পেছনের ইতিহাস তা সব কিছু জানবো কিন্তু আমরা শর্মিলা ম্যামের কাছে। এই যে দেখুন গার্জেনরা কি আনন্দ সহকারে প্রত্যেক কয়টা খেলায় অংশগ্রহণ করেছে, আর একদিকে ছাত্রছাত্রীরা বসে রয়েছে। সবাই কিন্তু আমরা সেদিন বেশ হই হুল্লোড় করেই কাটিয়েছি। এবারে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্টদের ম্যাথ রেস। দেখুন সবাই কিন্তু সেই ম্যাথ রেসে অংশগ্রহণ করেছে। এবারে চলছে স্টুডেন্টদের পাসিং দ্য বল গেম। এই খেলায় কিন্তু প্রায় সকল স্টুডেন্টই অংশগ্রহণ করেছিল। হয়েছে অনলি ফর আমার অভিভাবকদের জন্য, কারণ আমি যখন এনআইটি ছেড়ে দিলাম, আমি একটা ইনস্টিটিউটে গত 14 বছর ধরে পড়াতাম। সেটা ছেড়ে দেওয়ার পর যখন আমি আমার নতুন ইনস্টিটিউট বা আমি নিজে একা পড়াবো ভাবলাম, তখন কিন্তু একমাত্র পাশে ছিল আমার হাজব্যান্ড আর আমার অভিভাবকরা। তারা বললেন যে না ম্যাম, আপনি একা নন, আপনি একটা এমন সেন্টার খুলুন যেখানে আমরা পুরো অল সাবজেক্ট পড়াতে পারবো। সেটা মাথায় রেখে আমার এই সেন্টারের বয়স মাত্র 4 মাস, কারণ আমি 1 আগস্ট আমার এরকম এক্সেলেন্ট টিচারদের নিয়ে আমি আমার পড়ানোর এই গ্রুপটা চালু করেছি। এখন আমার বাড়িতেই সেন্টারটা চলছে। আমরা 2টো কামরার ঘর নিয়ে এই সেন্টারটা চালু করেছি। বিগত সামনের বছর ইচ্ছে আছে যে আমরা একটা জায়গা যদি পেয়ে যাই সেখানে আরও বৃহৎ আকার আমরা শুরু করব। তার সাথে আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। সামনের বছর থেকে আমি এই সেন্টারে আমরা 10 জন, যেটা আমাদের টিচার আমরা ঠিক করেছি যে আমরা 10 জন স্টুডেন্টকে বিনা পয়সায় পড়াবো। বিনা পয়সায় পড়াবো মানে সেই স্টুডেন্টরা যদি আর্থিক দিক থেকে অসচ্ছল হয় কিন্তু তাদের এক্সিলেন্ট রেজাল্ট থাকে, আমরা সব টিচাররা, তাই তো সৌমদীপ, দেবজ্যোতি, সত্যাজি, যে আমরা বিনা পয়সায় তাদের সার্ভিস দেবো তাদের রেজাল্টের অনুযায়ী, কি সেটা আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ তাদের থেকে আমরা নাম নথিভুক্ত আগে করে নেব তাদের কোয়ালিফিকেশনটা দেখে। আর সবচেয়ে আমার বড় কথা হলো বিশ্বজিৎ দা,
সেই আমার মানে বাবার মতো আমার জীবনে এসছে। দাদার সাথে আমার 4 মাস আলাপ, হয়তো আমার হাজবেন্ডের দাদা কাম বন্ধু রাজা দা, যাদের কথা না বললে নয়, রিনি আর হলো বিতিদি, এদের ছাড়া আমার এই পথটা এত মসৃণ হতো না চলা। আর সবচেয়ে বড় কথা আমার স্টুডেন্ট, কারণ আমার 8-9-এর স্টুডেন্টরা আমাকে যা এফোর্ট দিয়েছে বা এই পিকনিক করার জন্য, আর সবচেয়ে বড় কথা আমার গার্জেনরা। আমার একটা কথা, আমার নাচের স্কুল যেখানে আমার মেয়ে নাচ শেখে, সেখানে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তার আমার দিদি, আমাকে দিদি বলে ডাকে। এক কথা আমি যেদিন বলেছি আমি এরকম সেন্টার খুলতে চলেছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমার 250 জন স্টুডেন্ট হয়েছে, শুধু তারা আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, সবাই মজা করার এইভাবে আমার পাশে থেকো। এখন চলছে গার্জেনদের পাসিং দ্য বল। এই খেলাটাতেও কিন্তু প্রায় সকল গার্জেনই অংশগ্রহণ করেছিল, যার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। গার্জেনরাও কিন্তু নাচতে নাচতে এই খেলায় পার্টিসিপেট করেছিল। পুরো দিনটা কিন্তু সবাই খুব এনজয় করেছে। এসি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের পিকনিক। থেকে আমি ওর যাতে 2-4টে স্টুডেন্ট হয় তখন থেকেই শুরু করেছি। প্রথমে 2-1জনকে দিয়ে শুরু হয়, তারপর একটা সেন্টারের মাধ্যমে ওর নিজের পড়ার মধ্যে যুক্ত করে। সেখানে ভালোই 12 বছর চলেছিল, কিন্তু তারপর স্বাধীনভাবে নিজের সেন্টারটাকে আরও বড়োভাবে চলতে সে নিজের সেন্টার করার সিদ্ধান্ত নেয়। তারপর আমি একে একে নানানভাবে অ্যাডভার্টাইজের মাধ্যমে ওর স্টুডেন্টদের পরিচয় হতে হতে তারপর আস্তে আস্তে বৃদ্ধি হয় সেন্টারটা। আজকে এই অনুষ্ঠানে এসে বুঝতে পারছি যে আমাদের এই দীর্ঘ পথ চলাটা সাকসেসফুল হয়েছে। আমি চাই ও আরও বড়োভাবে আরও সেন্টারটাকে আরও বৃদ্ধি নিয়ে করুক এবং এই সেন্টারটা শ্রীবৃদ্ধি হোক, আরও ওর পরিচিতি বাড়ুক। আমি সবসময় পাশে আছি, এভাবেই আরও পাশে থাকতে চাই। নমস্কার। বিভিন্ন ধরনের গেম চলতে চলতে কিন্তু চলে এলো গরম গরম চিকেন পাকোড়া আর সস। এই চিকেন পাকোড়া খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। শীতের মধ্যে কিন্তু এই চিকেন পাকোড়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। একদম কনকনে ঠান্ডা, আর আরেকদিকে হাওয়া বইছে, একদিকে খেলা চলছে, আরেকদিকে গান চলছে, তার মধ্যেই চলে এসেছে গরম গরম চিকেন পাকোড়া। সবাই কিন্তু বেশ উপভোগই করেছে এসি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের এই বছরের পিকনিক, যা অনুষ্ঠিত হয়েছিল 26শে ডিসেম্বর কুটুমবাড়িতে। পিকনিকে নাচ না হলে চলে, তাই স্টুডেন্টরাই কিন্তু নিজেদের পছন্দের গান ছেড়ে ডান্স করতে শুরু করেছে। এবার প্রাইজ বিতরণের পালা। আমরা একে একে সকল খেলার ফার্স্ট, সেকেন্ড আর থার্ডকে কিন্তু মেমেন্টো দিয়ে পুরস্কৃত করলাম। এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের থেকে সকল বিজয়ীদের কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে। এই যে দেখুন, আমিও কিন্তু 2-3 জন বাচ্চার হাতে তুলে দিয়েছিলাম সেই মেমেন্টো। প্রাইজ বিতরণ শেষ করেই এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। এবারের পিকনিকে কিন্তু মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, ডাল, আলু ভাজা,
চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর এছাড়াও সকালের টিফিনে ছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। দুপুরে স্ন্যাক্স হিসাবে ছিল চিকেন পাকোড়া আর কফি। এছাড়াও সবাইকে দেওয়া হয়েছিল একটা করে কমলা লেবু, আর একদম সবার শেষে ছিল গরম গরম চা আর বিস্কুট। এই ছিল এবারের এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের পিকনিকের খাওয়া দাওয়া। শীতকালে কিন্তু একদম খোলা ছাদের তলায় গরমাগরম চিকেন খেতে জাস্ট ফাটাফাটি লেগেছিল। এবার একদম আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি। সবাই বসে রয়েছে এক বিশেষ অ্যানাউন্সমেন্টের জন্য। এই মুহূর্তে আমরা এসেছি বরশুলে এসজি স্টাডি গ্রুপের যে পিকনিক অর্থাৎ বনভোজন হচ্ছিল, তার টোটাল শিক্ষকদের টিম নিয়ে এসজি স্টাডি গ্রুপের কর্ণধার শ্রীমতী শর্মিলা ঘোষ রয়েছেন এখানে। আমি ওনার কাছ থেকে জেনে নেব যে এসজি স্টাডি গ্রুপের ভবিষ্যতের চিন্তাভাবনাটা কী। নমস্কার, আমি শর্মিলা ঘোষ বলছি। আমরা এখানে আজকে বনভোজনের জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা ফার্স্ট আমাদের সেন্টারটা শুরু করেছিলাম। আমরা 4 জন টিচার মিলে এই সেন্টারটা শুরু করি। এখন আমরা 10 জন টিচার নিয়ে এই ইনস্টিটিউটটাকে ভালো পরিষেবা ভালো পড়াশোনাও করাচ্ছি স্টুডেন্টদের। আমাদের আগামী পদক্ষেপ হলো যে আমরা 10 জন স্টুডেন্ট এরকম বাছাই করে নেব যারা পড়াশোনায় খুব ভালো, কিন্তু অনগ্রসর, পড়াশোনায় দুস্থ বাবা মা থাকার কারণ তারা পড়াশুনো করতে পারছে না। সেই সব বাচ্চাদের আমরা নির্খরচায় পড়াশুনো করাবো।